হ্যালো এভরিওয়ান, আজকে ইলিশ পোলাও রেসিপি নিয়ে চলে আসলাম। আর রেসিপিটা দেখতে যেমন দুর্দান্ত হয়েছে, খেতেও সেরকম অস্থির হয়েছে, মজার হয়েছে এই ইলিশ পোলাওটা। তোমরা যদি পুরো সম্পূর্ণ ভিডিওটা না দেখো তাহলে বুঝতে পারবে না। শুধু দুইটা উপকরণ দিয়ে আমি এই ইলিশ পোলাওটা রান্না করছি। যাদের ঘরে ফ্যামিলিতে সংখ্যা কম তারা কিন্তু অনায়াসে এই ইলিশ পোলাওটা রান্না করে ঘরেই খেতে পারবে। তো এই যে কিভাবে রান্না করছি চলো তোমাদেরকে দেখাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো এই যে আমি উপকরণগুলো নিয়ে নিলাম। এখানে নিয়ে নিচ্ছি 4টা পেঁয়াজ। তো এই পেঁয়াজগুলো এখন কেটে নিব। আর এই যে যা লাগবে মেন মেনুর হয়েছে এই যে ইলিশ মাছ। তো এই যে ইলিশ মাছ ছিল, আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন, তারপরে তোমার এই যে আদা রসুন নিয়েছি, গরম মশলা, লবণ, তেজপাতা, কাঁচামরিচ, আর নিয়ে নিয়েছি এই যে তেল, দেখো সয়াবিন তেল নিয়ে নিয়েছি এখানে আমি। আর নিয়ে নিয়েছি এই যে অল্প পরিমাণ পোলাওর চাল। তো তোমাদের ভাইয়া বলতেছিল ওর নাকি ইলিশ পোলাও খাইতে ইচ্ছা করতেছিল। তো রাত বাজে অনেক, প্রায় অনেক রাত হয়েছে। তো তার জন্য এই আয়োজন অল্প করে। আমরা সবার খাওয়া দাওয়া শেষ করে ফেলছি। তো এখন এই গ্যাসটা অন করে আমি কড়াইটা বসায় দিলাম। তো ফ্রাই প্যানটা বসানোর পরে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তোমরা বিশ্বাস করো যে এটা শুধু মানে ঘরে অল্প উপকরণ দিয়ে খুব সহজে অনায়াসে রান্না করা যায়, আর খেতে অনেক মজা হয়। অবশ্যই তোমরা আমার রেসিপিটা একদিন ট্রাই করে দেখতে পারো। তো এই যে এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, তো কিছু আবার তুলে নিলাম এখানে। এটা পরে আমি পরিবেশনের সময় দেব। তো এই যে কিছু অংশটা তুলে নিলাম। তারপরে এখানে এই যে অল্প পরিমাণ যে আদা রসুন নিয়েছি সেই আদা রসুনটা দিয়ে দেব, কাঁচামরিচ, তারপরে তোমার এই যে তেজপাতা, আর একটা এলাচ আর একটা দারচিনি দিছি, তোমরা তো দেখছোই। তো এই যে বেশি পরিমাণ দেয়নি, তাহলে ইলিশ মাছের ঘ্রাণটা কমে যায়। তারপর আমি একটু অল্প পানি অ্যাড করে দিলাম, যেহেতু পেঁয়াজটা আমার বাদামি রঙের হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। পানিটা না দিলে বেশি পুড়ে যাবে, তার জন্য আর কি। এখন এই মশলাটাকে ভালো করে কষা নেব। অল্প উপকরণে অল্প সব কিছু থেকে অনায়াসে পেট ভরে অনেক মজাদার একটা ইলিশ পোলাও তোমরা খেতে পারবে আমার মতো করে রেসিপিটা রান্না করলে। তো আমরা তো বাঙালি, আমরা তো জানি যে আমাদের ইলিশ মাছ কতটা পছন্দ। তো ইলিশ পোলাও অনেকে পছন্দ করি। তো তার জন্য রেসিপিটা দেখানো, আর শর্টকাটে অনায়াসে মানে অনেক সহজে একটা ইলিশ মাছের রেসিপি তোমরা দেখতে পারবে, তার জন্য তোমাদেরকে দেওয়া। তো ইলিশ মাছগুলো এখানে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখছিলাম। তো একটা একটা করে দিয়ে দিতেছি ইলিশ মাছগুলো এই অল্প পানিতে আর অল্প মশলাতে আমি ভালো করে কষায় নেব। এখন দিয়ে দিতেছি। তারপরে আমার কাছে একটা মাথা ছিল, মাথাটা মাঝখান থেকে ফাইরা নিয়েছি, ফাইরা এটা দিয়ে দিছি। আস্তা দিইনি যাতে মশলাটা ভিতরে একটু ঢুকে, এই কারণে। আর আমরা তো এই যে এখানে ইয়াটা ভালো করে কষায় নেব, মাছটা কষায় নেব। আর আমরা তো বললাম যে আমরা রাতে খাওয়া দাওয়া শেষ, পর্যায়ে অনেক রাত হয়েছে। তো এই যে এখানে ইলিশ পোলাওটা ইলিশ মাছটা ভালো করে কষায় নেব। তো এক পিঠ ভালো করে কষানো শেষ, আমি আরেক পিঠ ভালো করে উল্টাই দিতেছি যাতে ভালো করে মাছটা সিদ্ধ হয়। তারপরে মাছটা এই মশলার থেকে আমি উঠায় নেব। উঠায় এই মশলার পানিতেই আমি পোলাওর চালটা সিদ্ধ করব। তো ওই পোলাওর চালেতে আর আমি এক্সট্রা কোনো কিছু ইউজ করব না, শুধু একটু এক্সট্রা লবণ দেব, কারণ পোলাওর চালটা একটু লবণ লাগবে। আর এখানে আমি লবণও দিছি, এটা তো তোমাদেরকে দেখাইছি। তো মাছগুলো আমার হয়ে গেছে, এখন আমি এক্সট্রা একটা পিস নিয়ে নিয়েছি। মাছগুলো সব তুলে নেব, একটা একটা করে এক এক করে তুলে নেব, না হলে আবার নিচে সব পোড়া লেগে যাবে। তো এই যে একটা একটা করে তুলে নিতেছি। আর মাছগুলো সব উঠানোর পরে তারপর আমি পোলাওর যে চালটা সেটা সিদ্ধ বসাই দিব, সেটা তোমাদের সাথে শেয়ার করব কিভাবে দেখাই, মানে কিভাবে বসাই ওটা তোমাদেরকে দেখাই দিব। জানি সবাই অনেকে পারো, সবাই সবার মতো রান্না করো, কিন্তু আমি যেভাবে কীভাবে রান্না করি অল্প স্বল্পতে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে আমি ওই মশলাতে পানি দিয়ে দিছি, আর চাউলের পরিমাণটা কম, আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিছি। আর এই যেদিকে মাছগুলো উঠায় রাখলাম। তো পানিটা ফুটে আসলে আমি পোলাওর চালগুলো দিয়ে দেবো। আর পোলাওর চালগুলো আমি ধুয়ে রাখছি, ধুয়ে এখানে ভিজায় রাখছিলাম, এখন সব ঢাইলা দিব। ঢাইলা দেওয়ার পরে তারপরে এটা যখন ফুটে আসবে তখন এটাকে কমায় আমি দমে দিয়ে দিব। তারপরে পরবর্তীতে যখন পানিটা শুকিয়ে যাবে তখন ইলিশ মাছগুলো আমি দিয়ে দেব। আর তোমরা হয়তো অনেকে বিশ্বাস করবে না যে অনেক রাত, এই যে দেখো অনেক রাত হয়েছে, প্রায় 11টা 11:30টার কাছাকাছি হবে। তো এই যে আমি একা রান্না করতেছি, বাড়ির সবাই ঘুমায় গেছে। আর এদিকে আমার এই যে পোলাওর চালটা বলক এসে পড়ছে, এদিকে যে দেখো পানিটা সুন্দর শুকায় গেছে চালটা আমার হয়ে গেছে। এখন একটু নাড়া দিয়ে নেই। এই যে দেখো, যেহেতু তোমাদের ভাইয়া একা খাবে তাই তার জন্য মানে অল্প করে দম দেওয়া। আর আমি তো বললাম যে মানে আমি খাওয়া শেষ আমার, যদি তারপরে একটু মুখে দিই। তারপরে এই যে এক এক করে এখন ইলিশ মাছগুলো দিয়ে দেব।
দিয়ে দেওয়ার পর তারপর আবার একটু ঢাইকা দেবো, যাতে ইলিশ মাছের যে ফ্লেভারটা এটা যাতে পোলাওর ভিতরে মানে ছড়ায় যায়, এই কারণে। তারপর আবার পরিবেশন করব। এই যে অল্প একটু ঝোল ছিল, গ্রেভি ছিল, সেটুকু দিয়ে দিলাম। এখন এই যে ঢাইকাটা নামায় নিয়েছি, ইলিশ পোলাওটা রান্না শেষ। এখন প্লেটে বাইরে নেব, আর ওই যে ব্রেস্তা যে রাখছিলাম সেটা অল্প করে একটু দিয়ে দিলাম। এখন তোমাদের ভাইয়ের জন্য বাইরে নিতেছি। তোমাদের ভাইয়া আমারে বলতেছে তুমি একটু খাও, তুমি একটু খাও। তো আমি তো খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, তারপর এত জোরাজুরি করতেছে, তো তার সাথে একটু মুখে দেবো, বেশি আমি আলাদা করে প্লেটে নিব না। তো সব একসাথে বাইরে নিতেছি। আর অনেক গ্রান হয়েছে এত রাত্রে, মানে ইলিশ মাছের গ্রানে আর পোলাওর গ্রানে পুরা ঘর রুম ভরে গেছে, এত গ্রান ছুটছে। আর অনেক লোভনীয় হয়েছে, খেতেও অনেক দারুণ হয়েছে, অনেক মজার হয়েছে। তো এই যে আমার ইলিশ পোলাওটা রেডি হয়ে গেছে, দেখো দেখতে কতটা ইয়ামি লাগতেছে, এবং খেতেও অনেক মজা হয়েছে। তোমাদের ভাইয়া তো খেয়ে অনেক প্রশংসা করছে আমার। তো এই যে রান্না বান্না এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।